আসসালামু আলাইকুম। বাগমারা উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আমারও প্রত্যাশা তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, পরিবারে নিরাপদে থাকো এবং নিয়মিত লেখাপড়া করো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি নতুন একটি পাঠ নিয়ে। আশা করি তোমরা মনোযোগ সহকারে পাঠটি দেখবে। পাঠ উপস্থাপনায় আমি মোহাম্মদ খলিলুর রহমান, সহকারী শিক্ষক, বাগমারা উচ্চ বিদ্যালয়, লালমাই, কুমিল্লা। মোবাইল 01710340226। ইমেল khalil106259@gmail.com। পাঠ পরিচিতি। শ্রেণী অষ্টম, বিষয় বাংলা প্রথম পত্র, কবিতা আবার আসিবে ফিরে। বইটির নাম হচ্ছে সাহিত্য কণিকা, অর্থাৎ অষ্টম শ্রেণীর সাহিত্য কণিকা থেকে কবিতা আবার আসিব ফিরে নিয়ে আলোচনা করব। প্রিয় বন্ধুরা, তাহলে তোমরা বুঝতে পারছো আজকের পাঠের বিষয় কি। এর পূর্বে তোমরা কিছু ছবি দেখে নাও। দেখো, ছবিতে আমরা দেখতে পাচ্ছি কি, একটি রেখা দেখতে পাচ্ছি, রেখায় আছে আবার আসিব ফিরে। ইতিমধ্যে তোমরা বুঝতে পারছো যে আমরা কোন বিষয় নিয়ে আলোচনা করব। আজকের পাঠ কবি জীবনানন্দ দাশের কবিতা। কবিতার নাম হচ্ছে আবার আসিব ফিরে, অর্থাৎ আবার আসিব ফিরে কবিতাটি লিখছেন কবি জীবনানন্দ দাশ। আমরা আবার আসিব ফিরে কবি জীবনানন্দ দাশ নিয়ে আলোচনা করব। এটাই আলোচনা করতে গেলে তোমরা কি শিক্ষণফল অর্জন করতে পারবে সেই বিষয়ে একটু আলোকপাত করে নেই। চলো আমরা এই কবিতার শিক্ষণফলগুলো দেখে নেই। শিক্ষণফল। এই পাঠ শেষে শিক্ষার্থীরা অর্থাৎ তোমরা কি শিখতে পারবে? 1. কবি পরিচিতি বলতে ও লিখতে পারবে, অর্থাৎ কবি জীবনানন্দ দাশ এর জীবনী বলতে ও লিখতে পারবে। কবিতাটি শুদ্ধ উচ্চারণে পড়তে পারবে, অর্থাৎ আবার আসিব ফিরে কবিতাটি শুদ্ধ উচ্চারণে পড়তে পারবে। নতুন শব্দগুলোর অর্থসহ বাক্য গঠন করতে পারবে, অর্থাৎ আবার আসিব ফিরে কবিতাটি নতুন নতুন শব্দ অর্থসহ বাক্য গঠন করতে পারবে। কবিতাংশের চরণসমূহের ভাবার্থ বিশ্লেষণ করতে পারবে। আবার আসিব কবিতাটির চরণসমূহের ভাবার্থ বিশ্লেষণ করতে পারবে। প্রিয় বন্ধুরা, তাহলে চলো এবার কবি জীবনানন্দ দাশের জীবনী সম্পর্কে একটু জেনে নেই। কবি জীবনানন্দ দাশ জন্ম 1899 খ্রিস্টাব্দে। জন্মস্থান বরিশাল। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে 1921 সালে MA পাশ করেন। কলকাতায় এক ট্রাম দুর্ঘটনায় 1954 সালে মৃত্যুবরণ করেন। এবার কবি জীবনানন্দ দাশের পরিচয় সম্পর্কে আরো কিছু আমরা জেনে নেই। কবি জীবনানন্দ দাশ ইংরেজি সাহিত্যের অধ্যাপক হিসেবে তার কর্মজীবন শুরু করে এবং তিনি বিভিন্ন সময়ে কলকাতা সিটি কলেজ, দিল্লি রামজশ কলেজ, বরিশাল ব্রজমোহন কলেজ, খড়গপুর কলেজ, বরিশা কলেজ ও
হাওড়া কলেজে অধ্যাপনা করেন। তিনি সাংবাদিকতার পেশাও অবলম্বন করেছিলেন। তার কবিতায় বাংলাদেশের প্রকৃতির রং ও রূপের বৈচিত্র্য প্রকাশ ঘটেছে। অনেক অজানা গাছ, পশু পাখি ও লতাপাতা তার কবিতায় নতুন পরিচয় ধরা পড়েছে। কবিতা ছাড়াও তিনি গল্প, উপন্যাস ও প্রবন্ধ রচনা করেছেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা কবি জীবনানন্দ দাশ সম্পর্কে যা জেনেছি সেই বিষয়ে তোমরা বাসায় বসে এককভাবে কবি জীবনানন্দ দাশ এর জন্ম পরিচয় সম্পর্কে 5টি বাক্য লেখার চেষ্টা করো। আশা করি তোমরা বাসার নিজেরা বসেই কবি জীবনানন্দ দাশ এর সম্পর্কে 5টি বাক্য লিখতে পারবে। এবার আসো আমরা আবার আসিব ফিরে কবিতাটির নতুন নতুন শব্দ অর্থসমূহ শিখে নেই। গঙ্গোর, তোমরা কি বলতে পারো গঙ্গোর শব্দের অর্থ কি? আমি একটি ছবি দিতেছি, হ্যাঁ তোমরা ছবি দেখে অবশ্যই উপলব্ধি করতে পারছো গঙ্গোর শব্দের অর্থ। গঙ্গোর শব্দের অর্থ হলো নূপুর বা পায়ের অলঙ্কার। নবান্ন, নবান্ন শব্দের অর্থ তোমরা কি বলতে পারো? দেখো আমি একটি ছবি দিয়েছি, হ্যাঁ ছবি দেখে তোমরা বুঝতে পেরেছো, অনুধাবন করতে পেরেছো যে নবান্ন শব্দের অর্থ হলো নতুন ধান কাটার পর আমাদের দেশে এই উৎসব হয়, নবান্ন উৎসব। ডাঙ্গা, ডাঙ্গা শব্দের অর্থ অবশ্যই তোমরা ছবি দেখে হয়তো বুঝতে পেরেছো যে ডাঙ্গা শব্দের অর্থ হচ্ছে শুকনো জায়গা। চলো আমরা আরো কিছু শব্দের অর্থ জেনে নেই। ডিঙ্গা, তোমরা ছবিটি দেখে অবশ্যই বুঝতে পারছো ডিঙ্গা শব্দের অর্থ কি। ডিঙ্গা শব্দের অর্থ হচ্ছে ছোট নৌকা। নীড়ে, তোমরা ছবি দেখে বুঝতে পেরেছো নীড়ে শব্দের অর্থ হচ্ছে পাখির বাসা। রূপসা, রূপসা শব্দের অর্থ, হ্যাঁ তোমরা দেখেই বুঝতে পেরেছো যে রূপসা শব্দের অর্থ হচ্ছে খুলনা শহরের পাশ দিয়ে প্রবাহিত একটি নদীর নাম, রূপসা নদী। প্রিয় বন্ধুরা, চলো এবার আমরা কবিতাটা একটু আবৃত্তি করি। কবিতাটির নাম হচ্ছে আবার আসিব ফিরে। কবিতাটি লিখছেন জীবনানন্দ দাশ। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে, এই বাংলায় হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে, কুয়াশার বুকে বেশে একদিন আসিব এ কাঠার ছায়ায়। হয়তো বা হাস হব কিশোরের গঙ্গুর রহিবে গাল পায়, সারাদিন কেটে যাবে করমির গন্ধ ভরা জ্বরে বেশে বেশে, আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভাগবেশে, জগাঙ্গীর ঢেউয়ে ভেজা বাংলার এই সবুজ করুণ ডাঙ্গায়। হয়তো দেখিবে চেয়ে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে, হয়তো শুনিবে এক রক্ষী পেশা ডাকিতেছে শিমুরের ডালে, হয়তো খইয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে, রূপসা গোড়া জলে হয়তো কিশোর এক সাদা সেরা পারে, ডিঙ্গাবায় রাঙ্গা মেঘ সাতরায় অন্ধকারে আসিতেছে নীরে, দেখিবে ধবল বক আমারের পারে তুমি ইহাদের ভিড়ে। প্রিয় বন্ধুরা, এতক্ষণ আমরা যা পড়েছি এই সম্পর্কে
তোমরা একটু নিজেদেরকে যাচাই করে নাও বাসায় বসে প্রত্যেকে। আশা করি তোমরা বাসায় বসে নিম্নের প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে। তোমরা প্রশ্নগুলোর উত্তর মিলে নাও বাসায় বসে একে একে। দেখো, প্রথম প্রশ্ন, উঠানে খয়ের ধান ছড়ায় কে? আবার আসিব ফিরে কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? লক্ষ্মী পেঁচা কোথায় ডাকছে? সুদর্শন কি? কবি সন্ধ্যার বাতাসে কি উড়ে বেড়ানোর কথা বলেছেন? ধানসিঁড়ি নদী কোন জেলায় অবস্থিত? রূপসা নদী কোন জেলার পাশ দিয়ে প্রবাহিত? প্রিয় বন্ধুরা, এতক্ষণ যা দেখেছ এবং যা পড়েছ, আশা করি তোমরা এই প্রশ্নগুলো বাসায় বসে উত্তর মিলিয়ে নিতে পারবে। তারপরেও যদি তোমাদের কোনো সমস্যা হয়, পরবর্তীতে নিজেরা বাসায় বসে কবিতাটি ভালোভাবে পড়বে এবং দেখবে, শব্দার্থগুলো পড়বে, উত্তরগুলো তোমরা অবশ্যই পারবে আশা করি ইনশাআল্লাহ। চলো বন্ধুরা, এবার তোমাদেরকে একটি বাড়ির কাজ দিয়ে দেই। বাড়ির কাজটি তোমরা খাতায় লিখে নাও। বাড়ির কাজটি হলো গ্রাম বাংলার চিরন্তন প্রতিছবি অঙ্কন করে আনবে। অর্থাৎ গ্রাম বাংলার একটা চিরন্তন প্রতিছবি তোমরা খাতায় অঙ্কন করে রাখবে, বিদ্যালয় খোলার পরে আমাকে দেখাবে। সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে এই প্রত্যাশা নিয়ে যে তোমরা সুস্থ থাকবে, নিরাপদে থাকবে এবং পরিবারকে নিয়ে নিরাপদে থাকবে, নিয়মিত লেখাপড়া করবে, এই প্রত্যাশা জ্ঞাপন করে তোমাদেরকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।